أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضين والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون صدق الله العظيم. আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু কথাবার্তা, তার হাবিবের কিছু নসিহত, এগুলো শোনার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শিক্ষার্থী, কালামে পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। সূরা জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যারা শিখে, যারা ইলম অর্জন করে, যারা জ্ঞানী আর যারা শিখে না, কেন অর্জন করে না, তারা কি এক? কোরআন আল্লাহ বলছে যে যারা শিখে এবং যারা শিখে না তারা কি এক? প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এখানে শিক্ষা গ্রহণ করতে আসো, প্রায় সময়টাই তোমরা বাড়িতে থাকো, বিশেষভাগ রাতের সময়, বিকালের সময়। সেখানে তোমাদের সাথে কে থাকে? তোমাদের পিতামাতা। কে থাকে? এই জন্য পিতামাতা সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমাদেরকে আমি নির্দেশ দিচ্ছি তোমরা এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে। এরপরই বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে উত্তম আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল কথা বলছেন যে তোমাদের পিতামাতা উভয়কে যখন বার্ধক্য অবস্থায় পাবে তখন তাদেরকে তোমার কথাবার্তা, তোমার আচার আচরণের দ্বারা তারা যাতে এই ধরনের শব্দ উচ্চারণ করতে না পারে সেই কাজটা তোমাদের করতে হবে। এরপরে বলছেন ওয়ালা তানহারহুমা, তাদের ধমক দিবে না। পিতামাতাকে ধমক দেওয়া যাবে? পিতামাতাকে ধমক দেওয়া যাবে না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এরপর আল্লাহ বলছেন তোমরা তাদের সাথে সুন্দরভাবে কথা বলো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের পিতামাতার সাথে কেমন ব্যবহার করতে হবে? সুন্দর ব্যবহার করতে হবে। তাদের আদেশ, সব আদেশ মানতে হবে, সব নিষেধ মেনে চলতে হবে। আমরা বাড়িতে থাকি, পিতামাতা অনেক কিছু নিষেধ করতে বলে না, কিন্তু কেমন জানি লাগে এই সময় গেলে কেন নিষেধ করে। বিশেষত দেখা যায় যে আমরা অনেকেই কিছু কিছু মোবাইল আসক্ত। পিতামাতা অনেক বোঝায়, বাবা এটা দেখো না, এটা দেখো না, তোমার পড়ালেখার অনেক ক্ষতি হবে, কিন্তু আমরা মানি না। এজন্য যে কোনো নিষেধ এটা আমাকে মানতে হবে। এবং তাদের যে ছোটখাটো যে ফরমাইশ দেয়, তারা যে ছোটখাটো আদেশ করে, কিছু কাজের কথা বলে, বাপ মার সহযোগিতা করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এরপর তোমরা প্রায় সকাল থেকে 10টার পর থেকে তোমরা এখানে আসো, বিদ্যালয়ে আসো, তাই না? পিতামাতার পরে
দ্বিতীয় পিতামাতাকে বলতে পারবা? শিক্ষক শিক্ষিকা। মাশাআল্লাহ, বলতে পারছো। এই যে তোমরা এখানে থাকো, প্রায় দিনটা এখানে পার হয়ে যায়। এই পিতামাতার পরে যাদের অবস্থান, আমাদের শিক্ষাগুরু, আমাদের শিক্ষক শিক্ষিকা, যাই বলি, এদের যে নসিহতগুলা, এদের যে উপদেশগুলো আমাদের পূর্ণরূপে পালন করতে হবে। কেন পালন করি আমরা? আমরা এই জন্য পালন করবো যে কোরআনের একটা আছে, হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। জ্ঞানী আর যারা জ্ঞানহীন তারা কি এক? আল্লাহ বলছে না, তারা এক না। এই জন্য তোমরা এখানে জ্ঞান অর্জনের জন্য আসছো। তোমরা এখানে আদব শিখবা, তোমরা এখানে শালীনতা শিখবা, ভদ্রতা শিখবা। অন্যায়, অশ্লীল এমন কোনো আচার আচরণ করা যাবে না যার দরুন তুমি নিজেও বিপদগামী হবা এবং তোমার আচার আচরণে আমার স্কুলের সুনাম ক্ষুণ্ণ হয়, এরকম আচরণ করা যাবে না। আমরা প্রায়ই দেখতে পাই, সবাই না, সবার কথা বলছি না, কিছু আছে এই এদিক সেদিক ঘোরাফেরা করে, ওখানে যায়, এখানে যায়, এখানে যায়, স্থির থাকতে পারে না, কেমন যেন অস্থির অস্থির। এগুলা করা যাবে না। এই বিদ্যালয়ে যতক্ষণ থাকবা ভদ্র সুন্দরভাবে থাকবা। প্রিয় শিক্ষার্থী, আমাদের যে কর্তব্যটা সেটা সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেছেন, ওয়াইদা হুইয়িতুম বিতাহিয়াতি ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রাদ্দুহা। কোরআনে আল্লাহ বলছেন, যখন তোমরা একে অপরে সাক্ষাৎ হবে, একে অপরে যখন মিলিত হইবা, তখন আল্লাহ বলছে তোমরা সালাম দাও। কি দাও? অভিবাদন দাও। দেখো, পৃথিবীতে বিভিন্ন ধর্মের লোক আছে, বিভিন্ন অধিবাসীরা, প্রত্যেকেই তাদের কিছু অভিবাদন আছে, তাদের কিছু কথাবার্তার দ্বারা, কিছু বাক্যের দ্বারা অভিবাদন করে। বিভিন্ন ধর্মে বিভিন্ন রকমের অভিবাদন আছে। ইসলাম ধর্মে যেই অভিবাদন, সেটা হলো এক মুসলমান আরেক মুসলমান বা এক ভাই, এটা শুধু মুসলিম না, একজন মানুষ আরেকজন মানুষকে দেখলেই সালাম দিবে। কি দিবে? সালাম দিবে। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। সালাম দেওয়ার কথা আল্লাহ বলছেন সূরা নিসার ৮৬ নম্বর আয়াতে দেখবা, সালামের বিষয়ে আল্লাহ বলছেন, যখন তোমরা একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হবে তবে সালাম দিবে, অভিবাদন জানাবে। এবং বলছে আও রুদ্দুহা, এবং তার উত্তর দিবে। সালাম, একজন সালাম দিলে উত্তর নেওয়াটা এটা কি আমরা জানি ওয়াজিব। উত্তর নেওয়াটা কি ওয়াজিব। আর সবচেয়ে বড় কথা, সালাম শুধু অভিবাদন না, অন্যান্য ধর্মে হতে পারে সেটা অভিবাদন, কিন্তু আমাদের ধর্মে সালাম একটা ইবাদত। সালাম একটা কি ইবাদত। কারণ সালাম দিলে কয় নেকি পাওয়া যায়? কয় নেকি? ৯০ নেকি। কয় নেকি? আর উত্তর দিলে ১০ নেকি। এটা জানো তো? তাহলে নেকি অর্জন করা এটা কি সওয়াব না? এটা কি ইবাদত না? আর আরেকটা জিনিস জানো, সালাম, সালাম শব্দের অর্থ কি? শান্তি। সালাম শব্দের অর্থ শান্তি। শুধু শান্তি এটাই শেষ না। আসসালামু আলাইকুম এর অর্থ হলো আপনি নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম অর্থ হলো আপনি সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম অর্থ আপনি আল্লাহ আপনাকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম অর্থ হলো আল্লাহ আপনাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করুন। এটা কি দোয়া না? তাহলে আমরা কি বেশি বেশি সালাম দিব? সালাম দেব না? আমরা শুধু শিক্ষককে নয়, আমাদের বড় মুরব্বী, বড় ভাই, যারাই আমাদের সম্মুখে দেখা হবে আমরা তো প্রত্যেকে সালাম দেব। আর সালাম হলো একটা মানুষের সাথে সম্পর্ক স্থাপনের সবচেয়ে বড় মাধ্যম। মুসলিমদের মধ্যে সালামটা হতো সম্পর্কের বড় মাধ্যম। দেখো, হাদিসে সবচেয়ে হাদিস বর্ণনাকারী, সবচেয়ে বেশি যে হাদিস বর্ণনা করেছেন তার নাম তোমরা কি বলতে পারবা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। ওনার একটা হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম। এই ডিউটি দিছে কিনা হাদিস বিশারদ এই রাবি বর্ণনা করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, কখনোই জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না সে ঈমান আনবে। ঈমান ছাড়া কি জান্নাতে যেতে পারবে? ঈমান ছাড়া কি জান্নাতে যেতে পারবে না। শর্ততে জুড়ে দিয়েছে ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বাতুম, কিন্তু যারা একে অপরের সাথে সম্পর্ক তৈরি না করবে, একে অপরের সাথে মহব্বত তৈরি করতে না পারবে, সেই ব্যক্তি ঈমানদার হতে পারবে না। তাহলে ঈমানদার হওয়ার জন্য শর্ত কি? একজন আরেকজনের সাথে সম্পর্ক তৈরি করা, একজন আরেকজনকে সালাম দেওয়া, সালাম বিনিময়ের মাধ্যমে সবচেয়ে বড় সম্পর্ক তৈরি হয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু, আমি কি তোমাদের এমন একটা বিষয়ের কথা বলবো যেই কাজটা করলে তোমাদের মধ্যে বেশি বেশি মহব্বত পয়দা হবে, বেশি বেশি সম্পর্কের সৃষ্টি হবে? বলবো সেই কথা। সে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফশুস সালামু বাইনাকুম, তোমরা একে অপরে বেশি বেশি সালামের প্রচলন করো। কি দাঁড়ালো? দাঁড়ালো এই যে আমাদেরকে সালাম দিতে হবে, সালামের মাধ্যমে মহব্বত পয়দা হবে, সম্পর্ক সৃষ্টি হবে, সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ঈমান আসবে, ঈমান হবে, আর ঈমানদার হইলেই কোথায় যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে। দেখছো কত সুন্দর কথা। তাহলে কি আমরা একে অপরকে সালাম দিব? আমি দৃষ্টি গোচর করছি তোমরা বিভিন্ন কাজে ব্যস্ত, তোমরা মনোযোগী না, এগুলো তোমাদের জন্য বলা হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, সালাম সম্পর্কে আরো কিছু হাদিস আছে। সালাম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আওলান নাসি বিল্লাহি মিন বাদাবিস সালাম, আল্লাহর কাছে সবচেয়ে বেশি নিকটবর্তী সেই যে ব্যক্তি সালামের প্রচলন করে। যারা সালাম দিয়ে শুরু করে, সালামের প্রচলন করে, আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। এবং আরেকটা হাদিস আছে, আসসালামু ক্বাবলাল কালাম, কোন কথার পূর্বের কথাই কি? সালাম। আমরা অনেক সময় ফর্মালিটি করি, আমাদের যখন বর্তমান যেটা হয় মোবাইল বেজে ওঠে না, তো মোবাইলে যখন রিংটং আসে আমি কি বলি? হ্যালো এ বলি না? এটা জায়েজ নাই, বলতে হবে আসসালামু আলাইকুম। হ্যাঁ কি বলছেন ভাই, এ বলতে হবে। তার মানে কি? আমি এবং আমার একজন ভাই, মুসলিম ভাই হোক অমুসলিম ভাই হোক, আমরা তো প্রত্যেকেই সালাম দিই। এখন তো মুসলিম অমুসলিম মধ্যে ব্যাপক সালামের প্রচলন হয়ে গেছে, এবং আমার মুসলিম ভাইয়েরা সালামের উত্তর নেয়, আলহামদুলিল্লাহ। তো আমাদের যখনই একজন আরেকজনের সাথে দেখা হবে তখন কি দিতে হবে? সালাম। তো মোবাইলে এখন তো সবচেয়ে বড় মাধ্যম হলো, কেউ কারোর সাথে সামনে না গেলেও মোবাইলের সাথে সাক্ষাৎ করে না? এই যে দূর থেকে আদান প্রদান, সেটা কি এক রকমের সাক্ষাৎ, এক রকমের কি সাক্ষাৎ। এই জন্য আমরা যখন মোবাইল রিসিভ করবো, এটা একটা সুন্নাহ। আমরা মোবাইল রিসিভ করার সাথে সাথে কি বলবো? আসসালামু আলাইকুম, সালাম দিবে, সালাম দিব, তারপরে বাকি কথা মনে রাখতে পারবো। প্রিয় হাজিরিন, আমি সালাম সম্পর্কে সর্বশেষ আরেকটি হাদিস বলতেছি। বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা দাখালতুম বাইতান ফাসাল্লিমু আলা আহলিহি ওয়া ইযা খারাজতুম ফাআউদিউ আহলাহু বিসালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার কি সুন্দর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইযা দাখালতুম বাইতান ফাসাল্লিমু, যখন ঘরে প্রবেশ করবে তখন সালাম দিবে। আমরা ঘরে প্রবেশ করলে কি সালাম দেই? মনে হয় না। বেশিরভাগ যদি হাত উঠাইবেন বলি, পাওয়া যাবে না। এই জন্য আমাদেরকে বেশি বেশি ঘরে প্রবেশ করলেই যে আমি স্ত্রী হই, আমি সন্তান হই, আমি স্বামী হই, আমি পিতা হই, আমি যখন ঘরে প্রবেশ করব সালাম দিয়ে প্রবেশ করব। বর্তমানে দেখা যায় যে আমরা যখন ঘরে প্রবেশ করি, হয়তো কলিং বেল থাকে না, কলিং বেল দিই, ঠিক আছে দিব, দেওয়ার পরে আমাকে সালামও দিতে হবে। রাসূল সুন্নাত, ইযা দাখালতুম বাইতান ফাসাল্লিমু, যখন তোমরা ঘরে প্রবেশ করো সালাম দাও। আর এটার সুবিধাও আছে, সালাম যখন আমি দিব, আমার ঘরের ভিতরে কোনো শত্রু প্রবেশ করতেছে কিনা, না অপরিচিত কি প্রবেশ করতে, তার সালামের মাধ্যমে কিন্তু আমি জানতে পারবো। আমাদের যারা পরিচিত আসে, আমি যদি বাসায় প্রবেশ করি,
সালাম দিই, সালাম দিলে তখন বুঝে আমার মেয়ে থাকলে বুঝে আব্বু আসছে, স্ত্রী থাকলে হাজবেন্ড আসছে, এই যে বিষয়টা। এবং মানে আমরা বেশিরভাগ যারা মেয়েরা একটু সালাম একটু কমই দেওয়ার খুব চেষ্টা করি, মানে এর অভ্যাসটাই নাই। এই জন্য আমরা তো বেশিরভাগের সামনে উপবিষ্ট মেয়েরা বাসায় যায় সালাম দেব। সালাম দিলে কি হয়, ওই যে আগেই বললাম সালাম তো অনেক উপকারিতা, সেখানে দোয়া, আল্লাহর রহমত, অনেক কিছু আছে। এরপরে আল্লাহ রাসূল বলছেন ওয়াইদা খারাজতুম ফাদিহু বিসালাম, আমি যখন ঘর থেকে বের হব, তখন আমাকে কি দিতে হবে? সালাম। কার কথা? রাসূল সাহেবের কথা। তাহলে আমরা যখন ঘর থেকে বের হব তখন আমরা সালাম দিয়ে বের হব, কারণ সালাম দিয়ে বের হইলে যে ঘরে থাকবে আমি তাকে কার জিম্মায় রাখবো? আল্লাহর জিম্মায়। আমি আসসালামু আলাইকুম বললাম মানে কি, আল্লাহ আপনাকে হেফাজতে রাখুন, আমার এই ঘরের, আমার এই বাড়ির যাতে পূর্ণ হেফাজত থাকে। এই জন্য আমাদেরকে যে সর্বশেষ কথাটা যে সালাম, এই সালামের ব্যাপক প্রচলন করতে হবে। সালাম বেশি আর কিছু বলবো না। তো এই জন্য আমরা যারা শিক্ষার্থী আছি, আমরা যারা বিভিন্ন যে পেশায় থাকি না কেন, যেমন বসকে আমরা সালাম দিই, মাঝে মাঝে আমাদের বসদেরও সালাম দিতে হবে। প্রত্যেকে সালামের অভ্যাস করতে হবে। আমরা এরকম যাতে না হই যে সালাম যাতে আমার দ্বারা শুনে তারাও সালাম দেয়, এরকম সালামের ব্যাপক প্রচলন করতে হবে। একটা সমাজের হিংসা বিদ্বেষ দূর করার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সালাম। প্রিয় হাজির, আমরা সালাম দেব। আসলে আমরা এই দুনিয়াতে বসবাস করতেছি, দুনিয়াতে কি আমরা কি চিরকাল থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে ইরশাদ করেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আইনামা তাকুন ইদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তুমি যেখানেই লুকায়া থাকো না কেন, যে অন্ধকার প্রকোষ্ঠেই তুমি থাকো না কেন, মৃত্যু তোমাকে পাকড়াও করবে। ঠিক না? ঠিক। আমি ছোট্ট একটা ঘটনা বলেই যে আসলে মৃত্যু যে আমাদের কত কাছে এবং আমরা যে দুনিয়ার মধ্যে আছি এটা যে আসলে কিরকম, এর একটা চিত্র তুলে ধরব। বাদশাহ হারুনুর রশিদ আর বাহলুল পাগল, এক সময় তারা বন্ধুত্ব ছিল। বিভিন্ন কর্মক্ষেত্রে বাদশাহ হারুন তিনি বাদশাহ হলেন, আর বাহলুল তিনি আল্লাহর প্রেমিক। এটা কোনো হাদিস না, শিক্ষণীয় কাহিনী, এর উপদেশমূলক বাণী। বাহলুলের অভ্যাস ছিল উনি সময় পেলেই কবরস্থানে চলে যেতেন, শুধু কবরস্থানে ঘুরে বেড়াতেন। একদিন বাদশাহ হারুনুর রশিদ কবরের পাশ দিয়ে যাচ্ছে। কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বাহলুল জিজ্ঞাসা করছেন, হে বাদশাহ কোথায় যাও? বাদশাহ বলছে, তোমার তো কোনো কাজকর্ম নাই, তোমার তো কোনো কিছু চিন্তা ভাবনা নাই। আমি যখনই দেখি তুমি শুধু কবরস্থানের মধ্যে থাকো, আমি যখন এই দিক দিয়ে আসা যাওয়া করি শুধু কবরের মধ্যেই তোমাকে আমি দেখতে পাই। এ বাহলুল, তোমার কি কোনো কাজকর্ম নাই? এ বাহলুল, তোমার কি জ্ঞান হবে না? তোমার কি হুঁশ হবে না? তুমি কেন এরকম করো? তুমি কি পাগল? বাহলুল বলে, এ বাদশাহ আমি পাগল, তবে আমার সবচেয়ে বড় কষ্ট হয় তুমি একটা বড় পাগল। কি বলো, আমি একটা বড় পাগল? এই বাদশাহ, আমি দেখতেছি তুমি যেই অট্টালিকা, যে দালান, যে বিল্ডিং, যে ধন সম্পদকে, যে টাকা পয়সাকে তুমি সাথী বানিয়ে নিয়েছো, এই ধন সম্পদ, এই টাকা পয়সা, এগুলি কি তোমার কবরে যাবে? আমি এই জন্য পাগল, আমার ওই ধন দৌলত টাকা পয়সা কোনো কাজে লাগবে না, এই কবরের মধ্যে আমার শেষ সময় আসতে হবে। আমি এই জন্য কবরের মধ্যে পড়ে থাকি, এটাই হবে আমার শেষ জায়গা। এই জন্য আমি পাগল, এই জন্য এই পাগলামি করে আমি এই কবরের মধ্যে আসি যাই এবং দেখি কবরের বাসীরা কেমনে থাকে, চিন্তা ভাবনা করি। কিন্তু তুমি বিল্ডিং দালানকে সাথী বানিয়ে নিয়েছো। হে বাদশাহ, তোমার বাপ কোথায় গিয়েছে? বাদশাহ,
তোমার দাদা কোথায় গিয়েছে? তারা কি টাকা পয়সা ধন দৌলত এই বিল্ডিং গাড়ি বাড়ি কিছু নিয়ে কি কবরে গিয়েছে? বাদশাহ খুশ হয়ে গেছে, সত্যি তো। এই বাদশাহ, দান খয়রাত তো করোই না, আল্লাহর রাস্তায় তো দান খয়রাত করো না, শুধু টাকা টাকা ধন সম্পদ ইনকাম নিয়ে ব্যস্ত আছো, বৈধ বৈধ সব নিয়ে ব্যস্ত আছো। তো টাকা ইনকামের কথা এখন বাদশার কিছুটা হুঁশ আসছে। বাদশাহ এবার বলতেছে কি জানি, দান খয়রাতের কথা বললো, টাকা পয়সার কথা বললো, ওটি টাকা পয়সায় কিছু লাগবে নি। এবার বাদশাহ বলছে, এই বাহলুল, কিছু চাও নাকি? বলো, আজকে যদি আমার মনটা একটু নরম হয়ে গেছে, আজকে যদি আমার কাছে কিছু চাও আমি তোমাকে সব দিয়ে দেব। বাহলুল বলছে, এই বাদশাহ, আমাকে দিতে পারবা? তাহলে আজকে চাই তোমার কাছে। এই বাদশাহ, আমি তোমার কাছে এই চাই যে আমার যে হায়াত আছে, আমার যে বয়স আছে, এই বয়সটাকে তুমি কিয়ামত পর্যন্ত করে দাও। এই বাদশাহ, আমার বয়সটাকে বৃদ্ধি করে দাও। সম্ভব? বাদশাহ বলছে, এটা তো অসম্ভব, এটা তো পারবো না, অন্য কিছু চাও। এই বাদশাহ, তাহলে তোমার কাছে আমি এইটাই চাই যে মালাকুল মউত আজরাইল যাতে আমার জান কবজ করতে না পারে, সেই রকম একটা জিনিস তুমি আমাকে দেয়া দাও যাতে আজরাইল আমার জান কবজ করতে না পারে। বাদশাহ বলে, এটা তো সম্ভব না, অন্য কিছু চাও। এবার বাহলুল হেসে বলে, ঠিক আছে, তুমি জানি পারবা না, তারপরে তুমি যখন চাইতে বলতেছো আমি চাবো। এ বাদশাহ, আমি দুনিয়াতে যা কিছু ইবাদত বন্দি করি, যা কিছু আল্লাহর রেজামন্দি হাসিল করি, যা কিছু হালাল যা কিছু হারাম আমি বেঁচে চলি, তবে আমার আশঙ্কা হয়, আমার ভয় হয়, না জানি এর কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে পাকড়াও করবে, আল্লাহ আমাকে জাহান্নামে দিবেন, আমাকে আল্লাহ জান্নাত দিবেন কিনা আমি, এটা আমার ভয় হয়। বাদশাহ, দুনিয়া থেকে কি আমাকে জান্নাতের টিকিট দিতে পারবা? এবার বাদশাহ চিৎকার মারছে, হায় হায়, এটা তো একদম পারবো না। বাহলুল বলতেছে, আমি জানতাম তুমি পারবা না, এই জন্য কোন ফকিরের কাছে আমি কিছু চাই না, আমি বাদশাহের বাদশাহ, তার কাছে আমি সবসময় চাই। আসলে এই দুনিয়াতে আমরা যতই এই দুনিয়া করি, এই দুনিয়াটাকে আমরা যতই প্রাধান্য দেই, এই দুনিয়া আমাদের লাগবে, দুনিয়া ছাড়া আমাদের চলবে না। কিন্তু একটা কথা আছে, এই দুনিয়ার ভিতরে দিনকে লাগানো যাবে না এবং দিনের মধ্যে দুনিয়াকে ঢুকানো যাবে না। অর্থাৎ আমি আপনার দুনিয়া লাগবে, দুনিয়া ছাড়াও সম্ভব, এবং আল্লাহ তো দুনিয়াতে আমাদের পাঠাইছেন, এই দুনিয়াতে আমি কৃতকর্ম করি, এই দুনিয়াতে কাজকর্ম করি, আমার পরকালের পাথেয় হবে, ঠিক না? ঠিক, আমি এখানে যা কিছু করব সেটা আমার পরকালের পাথেয় হবে। কিন্তু সেই দিনের মধ্যে দুনিয়াকে ঢুকানো যাবে না। ধরেন একটা নৌকা পানিতে চলে, নৌকা পানিতে চলে না, পানিতে চলে। এখন যদি নৌকার ভিতরে পানি ঢুকে যায়, নৌকা কি ভাসবে না ডুবে যাবে? নৌকা ডুবে যাবে না, পানি ছাড়া নৌকা চলতে পারে না। কিন্তু ওই পানি যদি নৌকার ভিতরে ঢুকে যায়, নৌকা ডুবে যাবে। এই দুনিয়া ছাড়া আমাদের চলবে না, কিন্তু দুনিয়ায় থেকে থেকে দিনের যে মাহকাম, দিনের যে আহকাম, এগুলো আমাদের পূর্ণভাবে পালন করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে আমাদের চলতে হবে। সূরা মুমিনের 1 থেকে 5 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين لفروجهم حافظون। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনের কিছু গুণের কথা উল্লেখ করেছেন, কারা জান্নাতে যাবে, মৃত্যুর পরে কারা আল্লাহর জান্নাত পাবে, এখানে কিছু বিষয় উল্লেখ করেছেন। قد أفلح المؤمنون, মুমিনরা সফল কাম, অবশ্যই কাজ শব্দের অবশ্যই মুমিনরা সফল কাম। এখন মুমিন কারা? ব্যাপক, মুমিনের যদি বিশ্লেষণ করতে যাই ব্যাপক। ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাত ঈমানহুম, মুমিনের একটা গুণ হলো যখন তাদের সামনে কোন তেলাওয়াত করা হয়, যখন তাদের সামনে আল্লাহর তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বাড়তে থাকে।
ওই যে তুলেত আলাইহিম জাদাত ইমানা, যখন এই আলোচনা শুনে তখন তাদের ইমান বাড়ে। এটা ইমানের বাড়ার একটা লক্ষণ। এই যে আমরা আলোচনা শুনতেছি, আমার যদি মনে কোনো ইফেক্ট করে, এটা ইমানদারের লক্ষণ। তো যারা ইমানদাররা অবশ্যই সফল কাম, আল্লাহ বলছে ইমানদাররা অবশ্যই সফল কাম। তাওয়াক্কাল তো আলাইহিম, ইমানদার আরেকটা বৈশিষ্ট্য হলো আল্লাহর উপর তারা তাওয়াক্কুল রাখে। বিপদে মুসিবতে আমার যে যে অবস্থায় রাখে, এটা আল্লাহ আমাকে দিয়েছে, এটা তার উপর একটা তাওয়াক্কুল থাকে। এটা ইমানদারের একটা লক্ষণ। ফের হাজিরিন, এই আয়াতের 2 নম্বর আয়াতে বলেছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। 2 নম্বর গুণটার কথা বলেছে যে তারা খুশু খুজুর সাথে সালাত আদায় করে, তারা একাগ্র চিত্তে বিনয়ের সাথে সালাত আদায় করে। বড় মুশকিল, এইটার মধ্যে আমরা খুবই অমনোযোগী। প্রতিদিন মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ। আর এই সালাতের মধ্যে কি আছে? ফালাহ, কল্যাণ আছে, উপকার আছে। প্রথমে নামাজের দিকে ডাকে হাইয়া আলাস সালাহ, এরপর ডাকে হাইয়া আলাল ফালাহ, কল্যাণ, এটা কল্যাণ, তাদের এসো। পেয়ারে হাজির, প্রতিদিন 5 বার ডাকি। কিন্তু আমরা কি দুর্ভাগ্য মুসলমান, আমরা কি দুর্ভাগা? মুয়াজ্জিনের ওই ডাকটা আমাদের কর্ণের মধ্যে যায় না। আমরা সালাতের আহ্বান শুনি, কল্যাণের আহ্বান শুনি, কিন্তু আমরা কি গাফেল? এই গাফেলতার কারণে আমরা আল্লাহর সেই মহান হুকুমে যাই না। আমাদের কর্ণে, আমাদের অন্তরে রেখাপাত করে না যে আমি একজন মুমিন। আর মুমিনের মুমিনত্ব টিকায় রাখার জন্য এখানে যত ইমানের পরে কার কথা বলেছে? সালাতের কথা বলেছে। মুমিন তো তারাই যারা সালাত আদায় করে। কিন্তু আমরা কেমন মুমিন? নাম কাওয়াস্তে মুমিন, সালাত আদায় করি না, তারপর ইমানদার। যাক, আল্লাহ রাব্বুল আলামিন একটা ফিতনাতের উপর জন্মগ্রহণ করেছে। আমরা যদি যেহেতু মুসলিম পরিবার জন্ম করেছে, এটা আমরা সৌভাগ্য। কিন্তু এই মুসলিমত্ব টিকায় রাখার জন্য আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। যে সালাতে তো আমরা মশগুল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে আমাদেরকে সালাত আদায় করতে হবে। এরপর আল্লাহ বলছেন সালাত সম্পর্কে বিস্তারিত অনেক বয়ান। আল্লাহ আমাদের তৌফিক দিক, আমরা যাতে সালাত আদায় করি। এই সালাত আসলে আমরা এটা কি বলবো? হাদিস একটা আছে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ইচ্ছা করে একত্র সালাত ত্যাগ করে সে কাফের, সে অস্বীকারী, সে মুমিন না। কে বলছে? আল্লাহ রাসূল বলছেন। তাহলে আমরা এত সহজ জানি, কিন্তু আজান হইলে আমি মরুম না, মরুম তো মনে হয় যে আমি অনেক দিন হায়াত রাখছি, কখন আমি না আমি মরু করবি বাদত একটু বার্ধক্য পেয়ে নই, আফসোস। যাক, এমনি আর বলবো না। এরপরে এখানে আরেকটা বলেছে ওয়াল্লাযীনা আনিল লাগবি মুরিদিন। এখানে খুব সুন্দর সুন্দর কথা। পেরে হাজিরিন, এখানে এরপরে বলা হয়েছে ওয়াল্লাযীনা আনিল লাগবি মুরিদিন। আমরা অশ্বাস কাজকর্মে আমরা মেতে থাকি। পরিতাপ যে আমরা অনেক আছি এখানে, এটা সালাতের সাথে সম্পৃক্ত। আমরা অসার কথা বা কাজকর্ম করে কি করি? সময় নষ্ট করি। হ্যাঁ, আমরা ঠাট্টা বা বিভিন্ন কিছু আমার হাসি তামাশা করি, এটা নাজায়েজের কিছু না। কিন্তু এটা যাতে এমন পর্যায়ে চলে না যায়, এই কথা বলতে বলতে আল্লাহর হুকুম থেকে আমরা গাফিল হয়ে যাই, এটা যাতে না হয়। এখানে আল্লাহ বলছেন এগুলা যে এদের অভ্যাস, সালাত থেকে গাফিল হওয়ার যেটা অভ্যাস, হ্যাঁ, এটা একটা বলছেন ওয়াল্লাযীনা আনিল লাগবি মুরিদিন। আর এরা কি করে? অসার কথা নিয়ে নিমগ্ন থাকে। প্যারে হাজিরি, এগুলো আমাদের পরিহার করবে। এরপর আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন। এরা তো তারা যারা এই মুমিন, তারা যারা কি করে? যাকাত দেয়। যারা যাকাত আদায় করে। আপনার আমার অঢেল সম্পত্তি আছে, যদি হিসাব করে আমরা যাকাত দিই তাহলে বুঝতে বেশি যাবে তাও না, কিন্তু আমরা দিতেই রাজি না। আমরা অন্যান্য বিষয়ে খুব আগ্রহ দেখাই, কিন্তু যাকাতের কথা আসলে ওই যে ধন সম্পদ চলে যাবে, এ বিষয়ে আমরা খুব উদাসীন, গাফেল। আমাদের প্রত্যেককে শতকরা 2.5% হারে যাকাত দিতে হবে। যাকাত মানে দান। আপনি বিভিন্ন দানও করতে পারেন, তবে এইখানে যে যাকাতটা সেটা হলো এটা আমার যে সম্পত্তি, যে আমার যে পরিমাণ সম্পদ হলে যাকাত দেওয়ার উপর ফরজ, সেই যাকাত দিতে হবে। প্যারা হাজিরিন, এরপর আল্লাহ বলছেন, আমি সংক্ষেপ করতেছি। এরপর আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা লিফুরুজিহিম হাফিজুন। খুব মনোযোগ, এটা খুব। ওয়াল্লাযীনা লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ বলছেন লজ্জাস্থানে হেফাজত করতে হবে।
আমরা যদি মুমিন হই, আমরা আগের কথাগুলো, আগের কাজগুলো করবো এবং আমাদের লজ্জাস্থান হেফাজত করবো। আমরা আমাদের কথা, কাজ এমন যাতে না হয় সেটা ফাহেসা হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমরা এই বিষয়ে যদি একজন মুমিন তার লজ্জাস্থানে হেফাজত করে, সে মুমিন থাকতে পারবে, সেদিন থেকে সে মুমিন থেকে খারিজ হয়ে যাবে। এজন্য আমাদের এদিকে খুব খেয়াল রাখতে হবে, খুব যত্নশীল হতে হবে। আসুন আমরা এগুলোর দিকে যত্নবান হই। আসলে যদি একজন মুমিন হিসেবে যদি চিন্তা করি, আমাদের চলা যেমন সহজ, কিছুটা কঠিনও আছে, তবে সেটা যদি আমি অভ্যাসে পরিণত করি, সেটা যদি আমার কাজের রুটিন করে নেই, সেটা আমার জন্য কঠিন না। আমার তো অত কিছু চাওয়ার নাই, আমি হালালভাবে ইনকাম করব, আমি হালালভাবে আল্লাহ আমাকে যতটুকু চালান চলবো। এভাবে যদি আমরা চলতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং আমরা কি করব না, আল্লাহর জিকির থেকে গাফেল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার এই জিকির, আমার এই উপদেশ, আমার এই কোরআন থেকে যারা দূরে থাকে, আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, তাদের জীবন হলো সংকীর্ণ। কোরআনের জীবন যারা না সহ্য করতে পারে, কোরআনের জীবন যারা সহ্য করতে পারে না, তাদের জীবন সংকীর্ণ এবং তারা ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, হাসরের ময়দানে তারা অন্ধ হয়ে উঠবে। অর্থাৎ হাসরের ময়দানে তাদের কাঙ্ক্ষিত স্থান তারা পাবে না। এই জন্য আমাদেরকে আল্লাহর যে কালাম, কোরআন, হাদিস, এর উপর তো আমাদের আমল করতে হবে, এগুলো পড়তে হবে। আর কোরআন হাদিস এমন একটা জিনিস, এগুলো আলোচনা করতে গেলে অনেক সময় পার হইলে আমাদের মজা লাগবে। আমাদের শ্রদ্ধেয় স্যার গীবত সম্পর্কে কথাবার্তা বললেন। গীবত বুঝো শিক্ষার্থীরা? গীবত পরনিন্দা করা, হ্যাঁ, পরনিন্দা। আমাদের এইটা সমাজে ব্যাপক প্রচলন এবং এইটার কারণে এমন কোন সংসার নাই যেখানে ভেজাল না লেগে রয়েছে। গীবতটা এত বড়, আমাদের সমাজে এত ব্যাপক প্রসার। অর্থাৎ গীবত কিন্তু কারো পক্ষে সত্য কথা বললে গীবত হয়, এটা জানো? কারো অনুপস্থিতিতে মিথ্যা তো বুহতান, এটা তো হারাম। হ্যাঁ, আর গীবত একজন অনুপস্থিত, আমি তার সম্পর্কে তার সামনে না বইলে অন্যের জনের কাছে বললাম সত্য, তবু এটা গীবত। আর গীবত সম্পর্কে কোরআনে বলা হয়েছে, তোমরা কি মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করো? এটা কি কেউ পছন্দ করে যে যারা গীবত করে তারা যেন তার মৃত ভাইয়ের মাংস খায়? নাউজুবিল্লাহ। গীবত একটা জঘন্যতম অপরাধ। এই জন্য গীবত, মিথ্যা, কারো বিরুদ্ধে মিথ্যা বলা যাবেই না, এটা হারাম। কিন্তু আমরা মনে করি যে সত্য কথা তার বিরুদ্ধে নয়। হ্যাঁ, কিছু কিছু বিষয় আছে, সেটা হলো এমন অন্যায়, এমন অপরাধ সে করে বেলায় যেটা সমাজের জন্য ক্ষতিকর। এটা যদি এর বিরুদ্ধে যদি আমি সোচ্চার না হই, এর বিরুদ্ধে যদি আমি কাউকে না জানাই, এর দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে। সেই ক্ষেত্রে ওই পর্যায়ের কিছু তার যে দোষ, এটা অপরকে বলা যায়, তবে তাকে শুধরানোর জন্য বলতে হবে, তাকে শুধরানোর জন্য বলতে হবে। কিন্তু তার বিরুদ্ধে ফ্যাসাদ সৃষ্টি করে দেওয়া, তার বিরুদ্ধে ঝগড়া সৃষ্টি করে দেওয়ার জন্য আমরা এই যে অপরের পরনিন্দা, অপরের দুষ্গুণ বলে বেড়াই, এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমরা আসো, আমরা সকলেই, তোমরা যারা শিক্ষার্থী আছো, একজনের কথা আরেকজনকে বলবা না। যদি পারো সামনাসামনি তার কোনো যদি দোষ দেখো, সামনাসামনি বলবা। হ্যাঁ, হিকমতের সাথে বলবা, টাচ দিলেই তো হয়ে যায়। একটা লোককে সরাসরি না বলে ওই বিষয়টা একটা আলোচনার মধ্যে টাচ দিলেই কিন্তু হয়ে যায়। জ্ঞানী লোকে ইশারায় বুঝে নেয়। আমরা মিথ্যা কথা, গীবত, পরনিন্দা, অশালীনতা, এগুলো থেকে দূরে থাকবো। আর মিথ্যা কথা বুঝাই তো, আল কিযবু উম্মুল খিতাব, মিথ্যা সকল পাপের মূল।
মিথ্যাটা কি? সমস্ত পাপের মূল হলে মিথ্যা। মিথ্যা যদি থাকে, একজন লোকের ভিতরে যদি মিথ্যা থাকে, মানে সবসময় মিথ্যা কথাই বলবো, তার দ্বারা কোনো ভালো সম্ভবই না। এটা সব পাপ সে তার ভিতরে নিয়ে নিছে। এই জন্য সদা সর্বদা সত্য কথা বলবো। সদা সর্বদা কি বলবো? সত্য কথা বলবো। আর জান্নাতে গীবতকারীরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। গীবতকারীরা কি করতে পারবে না? জান্নাতে প্রবেশ করতে পারবে না। এজন্য আমরা গীবত করব না। এই জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুন, যাতে আমরা ইতিপূর্বে যা আলোচনা করলাম কয়েকটা বিষয় এনেছি। প্রথম, পিতামাতার হুকুম মানা। দ্বিতীয় কি? শিক্ষক উস্তাদের আদেশ মেনে নেওয়া, বলেছিলাম না? হ্যাঁ, এভাবে যে আমরা যে এরপর সালামের বিষয় বলেছিলাম না? আমরা বেশি বেশি সালামের প্রচলন করব। আজ থেকে, এখন থেকে বাসায় যাব, বাসায় যায়া প্রত্যেকে আজকে স্টার্ট হবে। বাসায় যায়া আমাদের যাদের স্ত্রী আছে যা সালাম দেব, পারম না সবাই? আর যাদের স্বামী আছে সালাম দেব। কঠিন কাজ। আর না, আমাদের শিক্ষকও বলতেছি এখান থেকে শিখবে। আর বাচ্চারা আছো, তোমরা এখন থেকে প্রচলন হওয়া, বাসায় গিয়ে তোমার বড় ভাই থাকুক, বড় বোন থাকুক, বাপ থাকুক, মা থাকুক, অর্থাৎ যাই এই সালাম দিবা। সালামটা আমাদের প্রচলন করতে হবে, বেশি বেশি সালামের প্রচলন করতে হবে। আর এ বিষয়ে আমাদের প্রত্যেকে মৃত্যুবরণ করতে হবে। এজন্য মৃত্যুর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আল্লাহর যে হুকুমগুলো আছে আমরা পালন করব, এ থেকে যাতে আমরা মাহরুম না হই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, যাতে আল্লাহর রিজামন্দি হাসিলের জন্য, পরকালে পাপ পাওয়ার জন্য আমাদের যা কিছু করণীয় এই দুনিয়া থেকে আমরা তা করতে পারি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুক্তাসর বললাম, হয়তো এরকম প্রস্তুতি ছিল না, ভুল হলে ক্ষমা প্রার্থী। আমার সাথে সাথে সবাই বলবো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আমরা সকলেই সকলের জন্য দোয়া করব, বিশেষত আমাদের যারা পূর্বপুরুষ, বাপ মা, দাদা দাদি, যারা আত্মীয় স্বজন কবরে গিয়েছে তাদের জন্য দোয়া করব, সারা বিশ্বের জন্য দোয়া করব, বাংলাদেশের জন্য দোয়া করব, প্রতিষ্ঠানের জন্য দোয়া করব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين, প্রায় 1-1.5 ঘন্টা যাবৎ রব্বুল আলামিন তোমার কালাম থেকে তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন কিছু আলোচনা করেছি। ইয়া রব্বুল আলামিন, জানি না কোনো ভুল ভ্রান্তি হয়েছে কিনা, রব্বুল আলামিন তুমি সেই ভুল ভ্রান্তি ক্ষমা করে দাও। ইয়া রব্বুল আলামিন, মেহেরবানি করে
রব্বুল আলামিন তোমার নবীর শানে দুরূদ পেশ করেছি। রব্বুল আলামিন এই সব কিছু যা কিছু সব হয়েছে সমস্ত সব ওয়াকাই নামদার তাজেদার মদিনা জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও ইয়া রব্বুল আলামিন। পৃথিবীর আনাচে কানাচে, পৃথিবীর যেখানে রব্বুল আলামিন বিভিন্ন মনীষীরা সাহাবী তাবিঈন তাবিঈন খুলাফায়ে রাশিদিন আম্মায়ে মুস্তাহাদিন হাজী গাজী পীর দরবেশ রব্বুল আলামিন যারা মুত্তাকি যারা ইমানদার রব্বুল আলামিন যারা কবরে রয়েছে রব্বুল আলামিন প্রত্যেক রূহে সবগুলা পৌঁছায় দাও ইয়া রব্বুল আলামিন। মেহেরবানি করে আমরা যারা হাত পেতেছি রব্বুল আলামিন আমাদের অনেকের বাপ মা নাই রব্বুল আলামিন মেহেরবানি করে যাদের বাপ মা কবরে রয়েছে তাদের কবরের সবগুলা পৌঁছায় দাও ইয়া রব্বুল আলামিন। যারা অন্যান্য আত্মীয় স্বজন যারা কবরে রয়েছে রব্বুল আলামিন তাদের কবরের মধ্যে সবগুলা পৌঁছায় দাও ইয়া রব্বুল আলামিন। মেহেরবানি করে রব্বুল আলামিন আমরা এখানে যারা হাত পেতেছি রব্বুল আলামিন মেহেরবানি করে যাদের পিতামাতা জীবিত রয়েছে রব্বুল আলামিন তাদের পিতামাতাকে প্রাণ ভরে খেদমত করার তৌফিক তুমি দেয়া দাও রব্বুল আলামিন। তাদের প্রাণ ভরে খেদমতের মাধ্যমে রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জান্নাতের একটা টিকিট ধরাবার ব্যবস্থা করে দাও ইয়া রব্বুল আলামিন। মেহেরবানি করে রব্বুল আলামিন আমরা যে প্রতিষ্ঠানে রব্বুল আলামিন তোমার শাহিদর হাত পেতেছি রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও ইয়া রব্বুল আলামিন। এই প্রতিষ্ঠানে আমরা যারা চাকরিরত রয়েছি রব্বুল আলামিন বিশেষ করে এই প্রতিষ্ঠানে যারা কর্ণধর রব্বুল আলামিন ম্যানেজিং কমিটির সভাপতি আছে বিভিন্ন সদস্যরা আছে রব্বুল আলামিন প্রত্যেককে তুমি হায়াত দারাজ করো রব্বুল আলামিন। প্রত্যেককে তুমি সুস্থতা রাখো ইয়া রব্বুল আলামিন। বিশেষ করে রব্বুল আলামিন আমাদের সম্মানিত শ্রদ্ধেয় স্যার রব্বুল আলামিন আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন দিক নির্দেশনা দেয় রব্বুল আলামিন। হয়তো বা আমরা পালন করতে পারি কিনা জানি না রব্বুল আলামিন আমাদের প্রচন্ড আশা আছে আমরা এই প্রতিষ্ঠানকে একটা ঘিউরের মধ্যে একটা যোগ্য প্রতিষ্ঠান হিসেবে গড়ব সেই তৌফিক তুমি দেয়া দাও ইয়া রব্বুল আলামিন। আমাদের সকল শিক্ষক শিক্ষিকা যারা আছেন প্রত্যেককে তুমি হায়াত দারাজ করো প্রত্যেককে তুমি সুস্থ রাখো মেহেরবানি করে। আমার সামনে কুচি কাচারা রব্বুল আলামিন এদের জ্ঞানকে তুমি বাড়ায়া দাও ইয়া রব্বুল আলামিন। এদের জ্ঞানকে তুমি বাড়ায়া দাও এদের সব দিক দিয়ে তুমি সুস্থ রাখো রব্বুল আলামিন। মেহেরবানি করে রব্বুল আলামিন যারা এই স্কুলের প্রতিষ্ঠাতা রব্বুল আলামিন যাদের অক্লান্ত পরিশ্রমে এই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে রব্বুল আলামিন হয়তো তারা কবরে রয়েছে অবজ্ঞ আজকের এই দোয়ার উসিলা করে তাদের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও ইয়া রব্বুল আলামিন। রব্বুল আলামিন মেহেরবানি করে এই বাংলাদেশকে তুমি কবুল করে নাও ইয়া রব্বুল আলামিন। এই বাংলাদেশের উপর তোমার খাস রহমত বর্ষণ করো রব্বুল আলামিন। আসছে কিছুদিন পর নির্বাচন রব্বুল আলামিন সুন্দর রব্বুল আলামিন সুস্থভাবে নির্বাচন হয় সেই তৌফিক তুমি দেয়া দাও একে অপরের মধ্যে ঝগড়া বিবাদ দূর করে দাও একে অপরের মধ্যে হিংসা বিদ্বেষ দূর করে দাও রব্বুল আলামিন। যারাই ক্ষমতা আসবে রব্বুল আলামিন তাদেরকে তুমি রব্বুল আলামিন সুন্দর সুশৃঙ্খলভাবে দেশাত্মবোধকভাবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তুমি তাদেরকে শাসন কার্যক্রম করার তৌফিক তুমি দেয়া দাও রব্বুল আলামিন। বিশেষ করে আমাদের এই দেশের জন্য অতীতে যারা জীবন দিয়েছে আমরা অনেকের কথাই জানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া শুরু করে রব্বুল আলামিন যারাই অন্ধকার কবরে রয়েছে প্রত্যেকে রুহে সবগুলা পৌঁছায় দাও প্রত্যেককে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও রব্বুল আলামিন। বিভিন্ন দলের যারাই এই দেশের জন্য আত্মাহুতি দিয়েছেন রব্বুল আলামিন প্রত্যেককে তুমি কবুল করে নাও ইয়া রব্বুল আলামিন। অনেকেই শহীদ হয়েছে রব্বুল আলামিন তাদের কবরকে জান্নাতে বের করে দাও ইয়া রব্বুল আলামিন। রব্বুল আলামিন এই যে 24 জুলাই রব্বুল আলামিন দেশকে রব্বুল আলামিন দেশকে সুন্দর আগামীর ভবিষ্যৎকে সুন্দর করার জন্য রব্বুল আলামিন স্বৈরা শাসক বিতাড়িত করার জন্য রব্বুল আলামিন যারা আত্মাহুতি দিল রব্বুল আলামিন তাদের কবরকে তুমি জান্নাতের বাগিচা দাও ইয়া রব্বুল আলামিন। রব্বুল আলামিন যারা বিভিন্ন আহত রয়েছে বিছানায় কাঁপছে রব্বুল আলামিন অনেকের পা নাই অনেকের হাত নাই অনেকের চোখ নাই রব্বুল আলামিন আমরা দেখি অবজ্ঞ রব্বুল আলামিন। তাদের যারা আত্মীয় স্বজন আছে তাদের যারা গার্জিয়ান আছে তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দাও রব্বুল আলামিন। তাদেরকে তুমি পূর্ণ শেফায়ে আজলা কামিলা দান করো ইয়া রব্বুল আলামিন। মেহেরবানি করে রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তোমার ইসলামী জিন্দেগি কায়েম করার তৌফিক দাও রব্বুল আলামিন। যেভাবে চললে তুমি রাজি খুশি থাকো সেভাবে চলার তৌফিক দাও রব্বুল আলামিন। যেভাবে চললে তোমার
দুনিয়ায় রব্বুল আলামিন দুনিয়ায় এমন কিছু করব যার কারণে পরকালে জান্নাত পাবো, সেগুলো করার তৌফিক দাও রব্বুল আলামিন। মেহেরবানি করে আমরা এখানে যারা হাত পেতেছি, আমি জানি না কার মনে কি আশা, প্রত্যেকের মনের আশা পুরা করে দাও রব্বুল আলামিন, মেহেরবানি করে। আর রব্বুল আলামিন প্রত্যেকের, আমরা যারা এখানে হাত পেতেছি প্রত্যেকের যে বৈধ আশা, বৈধ নিয়ত, এগুলো তুমি কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। হালাল হারাম বেঁচে চলার তৌফিক দাও, হালাল ইনকামের ব্যবস্থা করে দাও, আমাদের প্রত্যেকের মনের মধ্যে হালাল ইনকামের ব্যবস্থা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।